আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবারও একটি ঘোরাঘুরি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কাইন্ড অফ ঘোরাঘুরি, পিকনিক, রিউনিয়ন কাইন্ড অফ ব্লগ। সো দেখতে থাকুন কোথায় গিয়েছিলাম, কিসের পিকনিক ছিল বা কিসের রিউনিয়ন ছিল, সেটা সব কিছুই বলা হবে। তো ওই দিন খুব সকালে ভোরবেলা তাড়াতাড়ি উঠে আমি রেডি হওয়া স্টার্ট করে দিই। আমার কাছে মনে হয় লাইক দেরিতে উঠে তাড়াহুড়া হয়ে রেডি হওয়া আছে না, আগে উঠে মানে আস্তে ধীরে রেডি হওয়াটা বেটার। সো নাও আই এম রেডি অ্যান্ড তৎক্ষণাৎ আমরা রওনা দিয়ে দিই। আর ওই দিনের ওয়েদারটা জাস্ট অসাম ছিল, কি সুন্দর ঝরঝরে বৃষ্টি এবং ঠান্ডা একটা ওয়েদার ছিল। ওকে, আগে বলি আমরা কোথায় যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমার বাবা হচ্ছে 91-এর এসএসসি ব্যাচ। তো 91-এর যারা এসএসসি ব্যাচে সবাই মানে সারা বাংলাদেশের এরা সবাই মিলে একটা রিউনিয়ন বা পারিবারিক মিলন মেলা অ্যারেঞ্জ করে। তো আমার বাবা একজন ক্লোজ ফ্রেন্ড, তিনি হচ্ছে বাবাকে রিকোয়েস্ট করেন যে পরিবার সবাইকে নিয়ে আসতে, সারাদিন একটা মজা হবে। বাট ফার্স্টে আমরা ভাবি যে আমরা যেতে পারবো না, কারণ এখন সারা বাংলাদেশে যে সামেটিভ অ্যাসেসমেন্ট ফ্রম ক্লাস 6 to 9 মানে ষান্মাসিক মূল্যায়ন চলছে। তো আমাদের 13 জুলাই শনিবারে হচ্ছে একটা ডেট ছিল এক্সামের। তো আমরা ভাবি যেহেতু শনিবারে এক্সাম হয়তো যাওয়া হবে না শুক্রবারে, তো সাডেনলি কোইন্সিডেন্টলি বেবি হয়ে যায় 13 জুলাই ওইটা হচ্ছে এক্সামটা পোস্টপোন হয়ে যায় সারা বাংলাদেশে। দেন আমরা চিন্তা করতে পারি ঠিক আছে যাওয়া যায়, যেহেতু এখন এক্সাম নেই আমরা তাহলে যেতে পারি। দেন তৎক্ষণাৎ আমরা রেজিস্ট্রি করে নিই এবং প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। দেন আমরা গিয়ে দেখি অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। সো আমরা বেশি দেরি না করে তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা শেষ করে নিই। এখানে মেবি ওরা সবাই একসাথে দাঁড়িয়ে ফটোশ্যুট বা সামথিং কিছু একটা করছিল। তো আমার বাবা গিয়েও ওখানে দাঁড়িয়েছে, আর যিনি উপস্থাপনা করছেন তিনি হচ্ছে আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। দেন তো আমরা যখন কিছু অ্যাক্টিভিটিস হচ্ছিলো খেলাধুলা, তার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আমরা দুপুরে লাঞ্চটা শেষ করে ফেলি এবং লাঞ্চ শেষ করার পর আমরা একটু রিসোর্টটা এক্সপ্লোর করতে ঘুরতে বেরোই। এখন হচ্ছে রিসোর্টটা আমরা এক্সপ্লোর করবো পুরাটা। আসলে ভেতরে থাকতে অনেক গরম লাগছিল, আর বাইরে এসে দেখি একটু ঠান্ডা আছে। তো দেখা যাক একটু এক্সপ্লোর করতে থাকি, পুরোটা ঘোরার চেষ্টা করব। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে উই হ্যাভ ফাউন্ড ইট। আসলে আমরা এই লোকেশনটার জন্য এতক্ষণ খুঁজছিলাম, হাঁটতে হাঁটতে ভাগ্যক্রমে পেয়ে গেলাম। জাস্ট লুক এট দ্য ভিউ। আসলে পানির কাছে যে কোনো জায়গায় আমার পার্সোনালি খুব ভালো লাগে। আম্মু তো চলে গেছে পানিতে পা ভিজাতে। আসলে অনেক ঠান্ডা ঠান্ডা ফিলিং একটা। এখন যাচ্ছি স্পিড বোটে উঠতে। স্পিডবোট রাইডিং শেষে আমরা আবার প্রোগ্রামে ব্যাক করি।
গট সারপ্রাইজড বাই সিইং দিস। এই যে দুইটা পিচ্ছি ফরেনার বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, তারা কি যে সুন্দর নাচেছে, মানে দেখার মতো। তারা এবং তাদের বাবাও এগুলোতে পার্টিসিপেট করে। দেন আমরা জানতে পারি দে আর ফ্রম USA। দেন প্রোগ্রামটা এনজয় করতে করতে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। দেন আমরা হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে বাসার দিকে চলে আসি। ওভারঅল আজকে এক্সপিরিয়েন্স আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অ্যান্ড আজকে বড় কথা যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, লাইক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড আসসালামু আলাইকুম।